হৃদয় কেড়ে নিতেই যেন হাজির হয়েছিলেন ইওয়ামা কিমিনোরি। জাপানের এই রাষ্ট্রদূত গত মাসে বাংলাদেশের বুকে ঘটে যাওয়া বন্যা নিয়ে দিলেন এক ভিডিও বার্তা। বাংলা ভাষায় দেয়া সেই ভিডিও বার্তা শুনে বোঝার উপায় নেই তিনি কোনো বাঙালি নন। প্রতিটা শব্দেই যেন বেরিয়ে আসছে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া মানুষদের প্রতি সমবেদনা। শুধু সহমর্মিতা জানাতেই হাজির ছিলেন না কিমিনোরি, ঘোষণা দিয়েছেন $1 মিলিয়ন সহায়তারও। বাংলাদেশের প্রতি জাপানের এই আবেগ, ভালোবাসা ও সহায়তার সম্পর্ক বেশ পুরনোই। প্রয়োজন কিংবা বিপদ সবার আগেই ছুটে এসেছে এশিয়ার দেশটি। জাপানি রাষ্ট্রদূতের মুখে বাংলা ও দুই দেশের আত্মার আত্মিক সম্পর্কের বিস্তারিত থাকছে বাজ নিউজের প্রতিবেদনে। গত আগস্টে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এক বন্যা সাক্ষী হয়েছে বাংলাদেশ। ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের পূর্বাঞ্চলের 1.5 কোটিরও বেশি মানুষ। এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি হাজারো পরিবার। সেই পরিবারগুলোকে স্বাভাবিক জীবনে ফেরাতে এগিয়ে এসেছে জাপান। জাতিসংঘের UNHCR ও ইউনিসেফের মাধ্যমে বন্যা দুর্গত এলাকার মানুষদের $1 মিলিয়ন সহায়তার ঘোষণা দিয়েছে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত কিমিনোরি। সেই ঘোষণা দিতে গিয়েই বেছে নিয়েছেন বাংলা ভাষাকে। বাংলাদেশের মতো প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ হিসাবে জাপান প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশকে সবসময় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাঙালিদের প্রাণের এই ভাষায় কিমিনোরি বলেন, বাংলাদেশের মতো প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ হিসেবে জাপান প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশকে সবসময় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। জাপানের রাষ্ট্রদূতদের বাংলা ভাষার প্রতি ভালোবাসাটা নতুন কিছু নয়। এর আগেও ইতো নাওকি সাদা সাদা কালা কালা গানটি গেয়ে নেট দুনিয়ায় আলোড়ন তুলেছিলেন। এই দুইটা উদাহরণই দুই দেশের সম্পর্ক কেমন তার ধারণা দেওয়ার জন্য যথেষ্ট। জাপানকে সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী দেশ হিসেবেই স্বীকৃতি দেয় বাংলাদেশ। 1973 সালে জাপানের সাথে বাংলাদেশের সম্পর্ক আনুষ্ঠানিকভাবে শুরু হলেও বাংলাদেশিদের প্রতি জাপানিদের ভালোবাসা আরও পুরনো। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সাহায্য করতে টিফিনের টাকা বাঁচিয়ে পাশে দাঁড়িয়েছিল জাপানি শিক্ষার্থীরা। স্বাধীনতার পর থেকে জাপানের মতো আর কোনো দেশই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সাপোর্ট দেয়নি। গত 50 বছরে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে যেমন দৃশ্যমান অদৃশ্যমান অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, সুনীল অর্থনীতি, মানব সম্পদের উন্নয়ন, গ্যাস, বিদ্যুৎ খাতে মন খুলে বিনিয়োগ করে আসছে উদীয়মান সূর্যের দেশটি। দ্বিপাক্ষিক সম্পর্কের এই 50 বছরে বাংলাদেশকে আর্থিক সহায়তা হিসেবেই প্রায় $17 বিলিয়ন দিয়েছে জাপান। দেশটির দেয়া ঋণের সুদ হারও ছিল অন্য দেশগুলোর তুলনায় অনেক কম। জাপানের আনুষ্ঠানিক উন্নয়ন সহযোগিতা কর্মসূচির সবচেয়ে বড় গন্তব্য দেশ হচ্ছে বাংলাদেশ। এশিয়ায় বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় রপ্তানি বাজারও জাপান। বছরে দেশটিতে প্রায় $1.5 বিলিয়ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ। একজন জাপানিজ নাগরিক বাংলা ভাষাকে আপন করে নিচ্ছেন, সেই ভাষায় দিচ্ছেন রাষ্ট্রীয় ঘোষণাও। এর থেকেই বোঝা যায় দুই দেশের সম্পর্কের লেভেল কোন পর্যায়ে পৌঁছেছে। জনগণের স্বার্থে হলেও এই সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত বলে কি মনে করেন আপনারা? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মন্তব্য। দেখছেন বাজ নিউজ। ধন্যবাদ।